হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ফুড ব্লগে। আজকে আমরা যাচ্ছি ইফতার করতে শেরাটন ঢাকাতে। দুপুর রওনা হয়েছি। তো আজকের বুফের মূল্য হলো 12,990 টাকা। বাই ওয়ান গেট ফ্রি অফার আছে। সুন্দর রাস্তা দিয়ে ছুটে চলেছে জীবন। এই হলো সামির ভাইয়ের গাড়ি, জীবন স্যার কিনে দিয়েছে। সুন্দর নাইস কার। চলে এসেছি রমাদানের ইফতার করতে শেরাটনে। অফার হলো এইটা, ইফতার ডিনার বাই ওয়ান গেট থ্রি। সরি রাইস প্লেজনটা আছে। হ্যাঁ, আমরা কিছুক্ষণ সেদিনের সাজসজ্জাগুলো দেখব। ভিড় প্রচণ্ড, দৌড়াদৌড়ি চলতে থাকে সবসময়। প্রচুর বড় বড় সব কাউন্টার দেখতেছি, চকলেট ফাউন্টেনের কাউন্টার। সুন্দর আয়োজন চলছে। এই স্টেজ বানায় রাখা আছে, এখানে একটা প্রোগ্রাম হয়েছে রাতের বেলা। এই বাতিগুলো খুব সুন্দর লাগে, সেটা ব্লগের একটি অংশে আপনারা দেখতে পাবেন। ইফতার হয়ে গেছে, এই দেখুন এবার তাদের সজ্জা বেশ ভালো লাগছে। এখানে বসে থাকতে পারে, লম্বা একটা সময় কাটাবো। প্রায় 3 ঘন্টার মতো এখানে বসেছিলাম। এবার আমরা একে একে ফুডগুলো দেখে নেব। এখন লম্বা 7 মিনিটের একটা শট আসবে, তারপরে আমাদের প্লেটটা দেখিয়ে আমাদের ব্লগটা শেষ করব। তো আসুন আমরা খাবারগুলো একে একে দেখি। এটা হলো ফালুদা। চকলেটে চলে যাই। এটা হলো বিখ্যাত চকলেট ফাউন্টেন, বাচ্চারা খুবই পছন্দ করে। এখন প্রত্যেকটা আইটেম আমরা দেখতেই থাকবো। এগুলোর বেসিক্যালি নাম বলে লাভ নেই, নামগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ইফতারির পর কিছুই তেমন খাওয়া যায় না, তারপরও শখে বন্ধুদের সাথে লম্বা সময় আড্ডা মারার জন্য বেসিক্যালি এরকম একটা সুন্দর প্লেসে আসি। দেখুন কি সুন্দর ব্লুবেরি মৌজ কেক। চিজ কেকটাই চিপার মধ্যে ছিল, এখন আর নাই। আগেই বলেছে শেরাটনের সিস্টেম যে তারা মূল আইটেমগুলো একবারই সার্ভ করে, তারপরে আর সেটার সার্ভিং আসে না। তবে আপনারা ইফতারের শেষ পর্যন্ত, মানে 10টা পর্যন্ত আপনি খেতে থাকলে প্রাইম রিবস, তারপরে চিংড়ি, এগুলো পেতেই থাকবেন। এই তো আমরা আসছি আমার পছন্দের শেরাটনের স্পেশাল বাকলাভা। বাট এত মিষ্টি, যারা মিষ্টি নিতে পারে না তাদের জন্য আর সৌন্দর্যের কিছু নেই। এটা হলো চকলেট বাকলাভা। এটাতে পেস্তা থাকে, চিজের একটা লেয়ার থাকে, একদম খুবই মজা, প্রচণ্ড মিষ্টি। এবার ডেজার্ট সেকশনের সামনে চলে আসে। এই হলো দ্য ফেমাস চিজ কেক। আমি 2টা স্লাইস পেয়েছি, তারপরে শেষ ব্লুবেরি চিজ কেক, দ্য বেস্ট চিজ কেক ইন টাউন। সুমন খুব পছন্দ করে খেয়েছে। তারপরে এগুলো সব অ্যাভারেজ খাবার। একটু পরে যে ডেজার্টে কিছুক্ষণ খাবো। আমি যখন ব্লগটা রেকর্ড করতেছি তখন খাওয়া দাওয়া করে আমরা সেই ঝর্নার পাশে বসে আছি। একটা ফোয়ারা আছে, ফোয়ারার পাশে বসে আছি এবং অপেক্ষায় আছি। গল্প চলছে বন্ধুবান্ধবের। খাবার দেখে আবার খেতে মন চাইছে, যাই আর একটু কিছু খাবার নিয়ে আসি। তো এইটা নতুন আইটেম, গোল্ডফ্লেক্স দেওয়া। কালকে দুবাইয়ের একটা ব্লগ দেখতেছিলাম, ল্যাম্বরগিনি ব্লগ না, কাতারের ব্লগ। ওইখানে এরকম ডেটসের মধ্যে গোল্ড লিফটা দেওয়া থাকে। এটা নর্মাল, অবশ্যই নর্মাল পাতা। তো শেষ করলাম আমরা ডেজার্ট কাউন্টার। শুরু করছি আইটেমগুলো। ফিশের আইটেম, বিফের আইটেম দেখে পাশেরটা নিয়েছিলাম। টমেটো সস দিয়ে রান্না করা, একদমই মুখে রোচেনি খাবারটা, দেখতেই যা। তো প্লেটে নিয়ে শুধু পেটটা একটু ভরেছি। এটার জায়গায় অন্য ভালো কিছু আইটেম নেওয়া যেত, এগুলো তোর ছোঁয়ার কোনো সুযোগই নাই। একটাও ছুঁয়ে দেখিনি, চিকেনের কোনো আইটেমই ছুঁয়ে দেখার সুযোগ হয়নি।
এত চিকেন খাওয়া হয় সারা বছর, আর চিকেনের আইটেম দেখতে ভালোও লাগে না। শুরু হয়ে গেছে ভিড়, আরও 30 মিনিট বাকি আছে। টেম্পুরাগুলা একদম 10/10, এত মজার টেম্পুরা, কিন্তু টেম্পুরা হলো একটা ফাঁদ। আর চলে আসছে প্রাইম রিবস, বিফ প্রাইম অ্যান্ড শর্ট রিবস। এইটা এই দিনের খাবারের দ্য বেস্ট অফ দ্য বেস্ট আইটেম। মানে এত মজা ছিল, এত জুসি ছিল খাবারটা। তো চলছে, খাবার দেখানো চলছে, এগুলা দেখতেই থাকবো। চলে আসছে সাম্রাজ্য, সি ফুডের সাম্রাজ্য, সব কিছু আছে, সব গ্রিল করা আছে, শুধু নিব আর খাবো। আবার পক্ষে খাওয়া সম্ভব না, যারা এগুলো পছন্দ করে তারা এগুলা খাবে। যেমন আবার 2-3 বন্ধুই পছন্দ করে, তারা এগুলা বেশ ভালো পরিমাণে খেয়েছে, যেমন 8টি চিংড়ি মাছ খেয়েছে। আর চলে আসছে মাটন দাম বিরিয়ানি। ওই অত ভারী খাবার খেয়ে এটার স্বাদ মুখে রোচে না, আসলে প্রাইম রিবসের পর এটা মুখে রোচে না। আমি প্রাইম রিবস দিয়ে খাওয়া শুরু করেছিলাম। রূপচাঁদা ফ্রাই দেখতে বেশ লোভনীয়, ইচ্ছে ছিল খাওয়ার। পাশে একটা খাবার ছিল, সেটাও ছুঁয়ে দেখিনি, সম্ভবত হারিয়ালি না, মানে মাটনের কোনো খাবার হবে। এটা ইন্ডিয়ান এক কর্নার, এখানে ধারে কাছেও যাইনি। ভেজিটেরিয়ান ডিশ, মোমোটা বেশ ভালো ছিল, চিংড়ি মোমোটা। এই টিকাটা ট্রাই করেছি আমি, খুবই মজার ছিল। মাছটাও তেমন ভালো লাগেনি আমার। তো এটা মনে হয় চাইনিজ কর্নারে এসেছি। তো চাইনিজ কর্নারে কিছুক্ষণ ছবি তুলে নিলাম, দেখতে বেশ সুন্দর লাগছিল মাছ। এটা শেষ হতে 10 মিনিটও লাগেনি, সবাই হুমড়ি খেয়ে পড়েছিল এশিয়ান স্টাইলে মাছ খাওয়ার জন্য। এরপরে অ্যাজ ইউজুয়াল খাবার, ফ্রাইড রাইস, বিফের একটা আইটেম হচ্ছে বিফ, এটা লং বিন, এইটা মুখোমুখি ভালো ছিল। এই স্যুপ অনেকে অনেক কিছু অনেকভাবে খেয়েছে, মারুফের খুব পছন্দ এই স্যুপটা। তারপর ড্রাগন চিকেন, তারপরে ভেজিটেবল একটা আইটেম। তো তার পাশে হলো জাপানিজ কাউন্টার, সুশি সাশিমির কোনো অভাব নেই, কিন্তু সেই একই কথা, একই রিপিটেশনে যাচ্ছি, কিছুই খাইনি। এরপরে সোজা চলে যাব খুব বেশ ভালো একটা কাউন্টারে। এটা যে কফির কাউন্টার সেটা জানতামই না, অনেক পরে জেনেছি যে একটা কফি কাউন্টার, গুড়ের চা দেয়। এই কাউন্টার হলো বিখ্যাত একটা কাউন্টার, সব ধরনের হালিম, নেহারি, পায়া, কত কিছু আছে। মানে এই তাকাই নেই কেন বুঝতে পারলাম না। এই একটা আইটেমের ওপর, পেশোয়ারিন বিফ নেহারির ওপর আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা 4 বন্ধু প্রচুর পরিমাণে নেহারি খেয়েছিলাম শুরুতেই, এই জন্য হয়তো বা অন্য খাবার কোনো কিছু ভালো লাগেনি। একটা ভালো খাবার খেলে আর পরে কিছু ভালো লাগে না। আমরা দেখতে পাচ্ছি রেগুলার ইফতার আইটেম, এই আইটেম শুধু দেখতেই থাকবো। অনেকে অনেক খুব মজা করে খেয়েছে, কিন্তু কীভাবে সম্ভব এত কিছুর পরও এগুলো দিয়ে খাওয়া? এগুলো সব শেষ হয়ে গিয়েছিল। খুব পপুলার আইটেম এই ফিশের বিভিন্ন কাবাব এখানে দেখতে পাবো। এই দেখুন, মানে আমি ভিডিও করতে পারতেছি না, মানুষ লাইন ধরে পড়ে আছে। গতকাল খালেদের একটা প্রোগ্রাম দেখছিলাম, সে বিস্কিটের সাথে ব্লু চিজ খাচ্ছিল, খুব পক করে যাচ্ছিল। ফলের কাউন্টার, এইটা সবাই খুব পছন্দ করে খায়। আপনাদের শেষের ভিডিওটাও দেখাবো, তখন দেখবেন কি হয়। মান্ডি রাইস, আমার ইচ্ছে ছিল ওজি রাইস পারলাম না, ওজি রাইস নাই, মান্ডি রাইস, আমি রাইসটা শুধু নিয়েছি। লেমশ্যাংটা এত বাজে ছিল আর বলার কিছু মানে না, এটা হয় সাধারণত শেফের হাতে, একই সময় সব রান্না হয় না। সালাদ কাউন্টারে এসছে, এই সবাই সালাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ডেকোরেশন আর কেউ বাকি রাখেনি, সবাই ডেকোরেশন নষ্ট করে ফেলছে। এবার এসছি টার্কিশ কাউন্টার, এইখানের প্রত্যেকটা কাবাব অনেক বেশি মজার ছিল। এই দ্য মোস্ট হাইপ কাউন্টার, ড্রিঙ্কস কাউন্টার, এই ড্রিঙ্কসটা দুর্দান্ত। গ্রিন আইস টি, বেলের শরবত, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস, আর কোনো অভাব নেই। তবে লাচ্ছিটা এত তাড়াতাড়ি শেষ হচ্ছিল, একটু পরে আপনাদের টেবিলেও আপনারা দেখতে পাবেন যে আপনার মনে হয় 4 জনে 20টার উপরে 25টা আইটেম নিয়ে বসছিলাম হয়তো বা। আমাদের টেবিলে গ্লাস আর গ্লাস, প্রচুর গ্লাস ছিল আমাদের টেবিলে। এই দেখুন কী হয়েছে, এই কাউন্টারে দাঁড়ানো যায় না। বাদামের শরবত এই পাশে আছে,
ওর পাশে লাচ্ছি, সুইট লাচ্ছি, এই শুরু হয়ে গেল। আর একটু পরে আজান দিবে, আর মাত্র 1 মিনিট বাকি আছে। এত মানুষ, এত কনজাস্টেড অবস্থা ছিল, তবে হ্যাঁ সবাই সুশৃঙ্খলভাবে খাবার দাবার নিচ্ছিল, আর তাদের সার্ভিস 10/10, খুব সুন্দর সার্ভ করতেছিল। যদিও কিছু কিছু আইটেম তারা সার্ভ করতেছিল না, এটা সবসময়, এটা আমাদের সিগনেচার, আর কিছু আইটেম সার্ভ করে না সবসময়। এ হলো আমাদের টেবিল। আমার তো ওই জায়গাটাই নাই, এই প্লেটটা রাখার জায়গাই তো নাই। জায়গাই নাই। হ্যাঁ, এই শরবত শেষ করতে হবে আগে। শরবত শেষ করে নামাজ পড়তে যাবে। ফিশ টিক্কা, বিফের কাবাব, মাটন বিরিয়ানি, শেঙ্ক, বিহারি কাবাব, চাইনিজ খাবার, ফিশ। দিস ইজ মাই সেকেন্ড অ্যান্ড লাস্ট প্লেট মেবি, পরে আর খেতে পারবো না। এখানে চিংড়ির বন্যা চলছে। সুন্দর লাইটিং করেছে এবার। কফি পেয়েছি, বিন গুঁড়া কফি, সুন্দর। উপরের ফ্লেক্সটা পড়তেছে, এটা এখানে পড়তেছে, বেশ ভালো লাগছে। শেষ খাওয়া দাওয়া প্রায় শেষ। এখনো প্রায় 2 ঘন্টা থাকবো। আছি হলো একদম বারান্দার মতো জায়গা, সবাই গল্প করছে, আমরাও গল্প করছি। আজকে আর ডেজার্ট খেতে পারবো না, ডেজার্ট ছাড়াই থাকবো। এই গল্পের মানুষ চলে আসছে, তো আমরা গল্প করতে থাকি, আপনারা ব্লগটা দেখুন। আড্ডা চলছে আমাদের, এই আড্ডা বাজে সময় 20 মিনিট হয়েছে। চকলেট বাকলাভাটা আগে পেতামই না, এখন পরে আছে, কারণ মানুষজন সব বেশিরভাগই চলে গেছে। এখন খাবলাবে ডেজার্টে, কারণ মূল ফুড কাউন্টার বন্ধ হয়ে গেছে। এই যে ফুড কাউন্টার বন্ধ, সব উঠিয়ে ফেলছে, সব বন্ধ, সব বন্ধ, সব বন্ধ, সব বন্ধ। এই যে খালি রিক্সা চলে গেছে। আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে খাওয়া দাওয়া করেছি। এখন ফিরছি বাসায়, রাত বাজে 11টা, 5টা থেকে 11টা মতো খাওয়া দাওয়া। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো ব্লগ নেই। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফেজ।